যাবো? হ্যাঁ, মেয়ের কাছে থাকবো তো মেয়ের খোটা জামার খোটা ও শুনতে যাবো? খোটা যাতে না শোনেন তার জন্য আশ্রমে চলে এসছেন। হ্যাঁ, এত দিব এত দিব আর খোটা শুনবো জামাই মেয়েকে বকবে আমাকে বকবে। হ্যাঁ, তো মেয়ের সংসারে কেন অশান্তি করতে যাবে? তো বয়স হয়ে গেছে আপনার, এই বয়সে বাড়ি থাকলে আপনার ভীষণ ভালো লাগতো না? ভালো লাগবে, তাই তো, হ্যাঁ, নিশ্চয়ই ভালো লাগবে। বাড়ি কথা মনে পড়ে? খুব মনে পড়ে বাবা, নিজের বাড়ি ঘর মনে হয় সেই আলমায় কাপড় কাচছি, গালমে কখনো ভেবেছেন যে এই বয়সে এসে আশ্রমে থাকতে হবে? না, কোনোদিন না। ভেবেছেন? আমার কেউ না, আমার গোনা দৃষ্টি কেউ, ভাই বোন কেউ এরকম না। আমার এমনি আমি তো খুব পাপ করেছিলাম জানো, সেই জন্য আজ আমার এই অবস্থা। এরকম বলবেন না। একদিন বিয়ে হয়েছে, কেউ বলবে আমি জানি কোনো খারাপ সেই মানুষটা কী করে এরকম হয়ে গেল বুঝছে। আমার জামাই ধর আপনি এত ভালো, আপনার কী করে হলো? আমার ভাগ্যে ছিল প্রথম আমার একটা ছেলে। এখানে কি খাওয়া দাওয়া টাইম মতো পাচ্ছেন? হ্যাঁ, আর স্টাফদের ব্যবহার কেমন? স্টাইলটা এবার খুব ভালো, আমাকে খুব ভালোবাসেন। হ্যাঁ, আমাকে সবাই ভালোবাসেন। আপনাকে সবাই ভালোবাসে? আপনার নাম কি বলুন এবার? হ্যাঁ, শ্যামল দত্ত। শ্যামলী দত্ত। তা আমার নাম আর আপনার নাম তো মিলে গেছে। না, আমার নাম শান্তনা। না বাবা, আমাদের খুব মিলটা। হ্যাঁ, মানে নাম কিন্তু মিলে গেছে, যাই বলুন না কেন। আমার ছোটো মেয়েকে এরকম দেখি। আমার মতন দেখতে আপনার ছোট মেয়ে, তাই? হ্যাঁ, আসুন, এই একটা ঘর আছে, এই ঘরটায় আসুন। আমাদের এখানে বেড রিটেন পেশেন্টও রাখা হয়, এরকম হসপিটাল বেড দিয়ে, এয়ার ম্যাট্রিক্স দিয়ে। এখানে অক্সিজেন পরিষেবা এবং হলো সব রকম প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য সব রকম ব্যবস্থা আছে। এরকম ধরনের বেড রিটেন পেশেন্টও আমাদের বাড়িতে এখানে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আমি ভালো আছি। আবারও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা, বড়দের জানাই প্রণাম। আজ আমি চলে এলাম একটি বৃদ্ধাশ্রমের ভিডিও নিয়ে। এই বৃদ্ধাশ্রমটি দমদম স্টেশনের খুব কাছেই। তো এই বৃদ্ধাশ্রমে আপনারা কিভাবে যাবেন, মাসে কত খরচ, আবাসিকরা কেমন আছে, সকল তথ্য থাকবে আজকের এই ভিডিওতে। আপনারা পুরো ভিডিওটি দেখবেন। আর যারা মনে করছেন এই বৃদ্ধাশ্রমের সঙ্গে যোগাযোগ করবেন, ভিডিওতে ফোন নাম্বার দেওয়া থাকলেও আপনারা ফোন করে যোগাযোগ করে নেবেন। চলুন ভিডিওটি দেখতে থাকুন। আমি কিভাবে গেছি বৃদ্ধাশ্রমে পুরো রাস্তা দেখিয়ে দেব। আপনারা যারা মনে করছেন যোগাযোগ করবেন, ভিডিওতে ফোন নাম্বার দেওয়া থাকলেও যোগাযোগ করে নেবেন। আর যারা মনে করছেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকলেও আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, যারা মনে করছেন করবেন। চলুন ভিডিওটি দেখতে থাকুন। আমি ট্রেনে করে যাচ্ছি দমদম। আর দমদম স্টেশন থেকে আমি কিভাবে যাব এই বৃদ্ধাশ্রমে আপনাদেরকে পুরো রাস্তা দেখিয়ে দেব। আপনারা যারা মনে করছেন এই বৃদ্ধাশ্রমে যাবেন, আপনাদের অনেক সহজ হবে যেতে। আমি চলে এলাম দমদম। ট্রেন থেকে নেমে রয়েছে ওভারব্রিজ। এই ওভারব্রিজ দিয়ে আমি এবার চলে যাব 5 নম্বর প্ল্যাটফর্মে। ওভারব্রিজ দিয়ে আমি এবার যাচ্ছি 5 নম্বর প্ল্যাটফর্মে। 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে যেতে হবে শিয়ালদার দিকে। দেখুন, আমি কিন্তু ওভারব্রিজ থেকে নেমে শিয়ালদার দিকে যাচ্ছি। একটু হাঁটার পরেই আপনারা পেয়ে যাবেন সাবওয়ে। এই দেখুন, এখানে রয়েছে সাবওয়ে। তো আমি সাবওয়ের ভেতর দিয়ে কিন্তু যাব না, সাবওয়ের পাশ দিয়ে আমি হেঁটে যাচ্ছি সামনের দিকে। দমদম স্টেশন থেকে আমি 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে এবার আমি বাইরে বেরিয়ে আসলাম। এখানে রয়েছে সিঁড়ি, এই সিঁড়িতে দেখুন সবাই আসা যাওয়া করছে। তো এই সিঁড়ি দিয়ে কিন্তু আমি এবার বেরিয়ে আসলাম। এখানে এসে আপনারা পেয়ে যাবেন বাস, পেয়ে যাবেন অটো। আমি অটো করে যাব না, আমি আসার পরেই সঙ্গে সঙ্গে চলে এসছে বাস। তো আপনাদের যেতে হবে নাগেরবাজার বাস। তো আমি জিজ্ঞাসা করলাম যে এই বাসটা কি নাগেরবাজার যাবে? বললেন হ্যাঁ যাব, এবং বাসের গায়েও লেখা রয়েছে যে নাগেরবাজার যাবে।
তো আমি বাসে উঠে পড়লাম। বাসে এসে নামতে হবে আপনাদেরকে আরপি সুইটস মিষ্টির দোকানের সামনে। তো আমি কিন্তু এবার চলে এসেছি আরপি সুইটস মিষ্টির দোকানের সামনে। আর এই যে দেখুন কিছু লোক হেঁটে আসছে এবং একটা গাড়ি আসছে। এই মিষ্টি দোকানের সামনে যে রাস্তাটা রয়েছে এই রাস্তা দিয়ে আপনারা একটু হাঁটলে আপনারা এই সবুজ রঙের একটা ক্লাব, এই ক্লাবটা আপনারা পেয়ে যাবেন। এই ক্লাবের এই ডান দিকের রাস্তা দিয়ে এবার যেতে হবে। দেখুন আমি কিন্তু এবার ডান দিকের রাস্তা দিয়ে যাচ্ছি হেঁটে। একদমই সহজ যাওয়া, আপনাদেরকে আমি পুরো রাস্তা দেখিয়ে দিচ্ছি কিভাবে যেতে হয়। দেখুন কিছুক্ষণ হাঁটলেই আপনারা পেয়ে যাবেন ডক্টর চৌধুরী ডেন্টাল ক্লিনিক পেয়ে যাবেন। ঠিক তার পাশেই রয়েছে শ্রী সেবাকুঞ্জ বৃদ্ধাশ্রম। একদমই রাস্তার পাশে এই দেখুন এই সাইকেলটা দাঁড়িয়ে আছে এবং পাশে একটা স্কুটি দাঁড়িয়েছে, যে এটা সেবাকুঞ্জ বৃদ্ধাশ্রম। এবার আমি ভেতরে গিয়ে আপনাদেরকে পুরো ঘুরিয়ে দেখাবো, দেখতে থাকুন। এবার আমি ভেতরে ঢুকছি এই গেট দিয়ে। ভেতরে ঢুকে পড়লাম। এই গলিটা দিয়ে আমি চলে আসলাম, ঢুকে পড়লাম। এবার ঢুকে এখানে কিন্তু অনেক রুম রয়েছে, তো একটা রুমে আমরা এখন ঢুকে পড়ব। ঢুকেই চলে এলাম একটি রুমে। কেমন আছেন আপনারা? কতদিন হয়েছে এখানে এসেছেন? 8 মাস। বসুন। আপনি বাড়ি কোথায় আপনার? বাগুইআটি। এখানে কেমন আছেন? বাড়িতে কে কে আছে? হ্যাঁ আমার বাড়িতে? হ্যাঁ ওই বাড়িতে বোনেরা আছে। বোনেরা আছে। ও আচ্ছা, যোগাযোগ করে বাড়ির থেকে? এই বৃদ্ধাশ্রমে যে আছেন সেবাকুঞ্জ বৃদ্ধাশ্রম, পরিষেবা কেমন পাচ্ছেন? ভালো পাচ্ছেন? খাওয়া দাওয়ার টাইম মতো পাচ্ছেন? আচ্ছা, সকালে কি টিফিন খেয়েছেন? ডালিয়া খেয়েছেন। আর খাবার কি রোজ একই রকম দেওয়া হয় না আলাদা দেওয়া হয়? আলাদা। আচ্ছা, আপনারা এখানে কজন আছেন? ও, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হ্যাঁ বিরাটি। বিরাটি। বিরাটির থেকে এখানে কিভাবে এসছেন? ওই মেয়ে দিয়ে গেল আমাকে আশ্রমে। মেয়ে দিয়ে গেছে আশ্রমে? লোকের জন্য। তা এই আশ্রমে ভালো আছেন তো? খাওয়া দাওয়া টাইম মতো আছে? মেয়ের কাছে তো থাকতে পারতেন। তা মেয়ে রাখতে যাবো তুই আমার খটা শুনতে যাবো? হ্যাঁ মেয়ের কাছে থাকবো তো মেয়ের খটা জামার খটা খটা ও। শুনতে যাবো? খোটা যাতে না শোনেন তার জন্য আশ্রমে চলে এসছেন। হ্যাঁ, এত দিব আর খটা শুনবো জামাই মেয়েকে বকবে আমাকে বকবে। হ্যাঁ, তো মেয়ের সংসারে কেন অশান্তি করতে যাবো? আচ্ছা, হ্যাঁ এখানে ভালো আছেন তো? হ্যাঁ, আমার দুটো ছেলে দুটো মেয়ে, 4টে বিয়ে দিয়ে দিয়েছি। ছেলেরা কি করেন? ছেলেরা ওই কাজ করে, হাট লাগবে করে। ও, আর 21টা নাতি। কটা? 21টা। 21টা আবার 22টা হয়েছে। আবার নাতনি? নাতি নাতনি নিয়ে 21টা। 21টা। আচ্ছা, সবাইকে রেখে আপনি বৃদ্ধাশ্রমে এসেছেন কেন? কি করবো, কেউ না রাখতে চলে যান, বউ ছেলে বউ। কেউ রাখতে চাইছে না? চাকরি করতাম রেলে। ও, রেলে চাকরি করতাম, ওই ছেলে মেয়েদের বিয়ে দিয়ে সব আপনি কি করতেন? রেলে চাকরি করতেন? আপনার হাজব্যান্ড? হাজবেন্ডও করতো রেলে। ও, আপনার হাজব্যান্ডও রেলে চাকরি করতেন আর আপনিও রেলে চাকরি করতেন? হ্যাঁ, বসুন না। আচ্ছা ঠিক আছে, আমি চাকরি করতাম আর 4টে ছেলে মেয়েকে বিয়ে দিয়েছিলাম সুদে টাকা দিয়ে, ইন্টারেস্টের টাকা দিয়ে বিয়ে দিয়েছিলাম। আচ্ছা ওই 5 বছর ছিল চাকরি, ভল্টের রিটার দিয়ে আর জারু গাছে গায়ে ওই দেনাধার ভেঙে দিয়ে, দেনাধার ভেঙে যা বাঁচলো হাতে। তো ছেলেরা ফোন করে তো?
4টে ছেলে মেয়েকে ভাগ করে দিল, যা বাচ্চা জানা দিয়ে 4টে ছেলে মেয়েকে ভাগ করে দিল। ওই বউ দেখি কেন ঘর বাড়ি করে দিল, ঘর বাড়ি করে দিল আর জানাগুলো দিয়ে মানে তো জোড়া লাগিয়ে। এখন কি পেনশন পাচ্ছেন হাজবেন্ডের আপনার দুজনেরই? আচ্ছা। আর এই বৃদ্ধাশ্রমে আপনি কেমন আছেন? ভালো আছে, ব্যবহার কেমন যারা এখানে স্টাফ আছে তাদের? ভালো আছে, ভালো আছে। সকালে কি খেয়েছেন? সকালে কখনো রুটি দেয়, কচুরি দেয়, কখনো মুড়ি দেয়। আজকে সকালে কি টিফিন খেয়েছেন? খিচুড়ি, ও আচ্ছা আচ্ছা। খিচুড়ি না কি ডালিয়া, ডালিয়া। আমিও সব বলে জানি। তো বাড়ি যেতে ইচ্ছা করে না আপনার? বাড়ি যেতে ইচ্ছে করে তা কার বাড়ি যাবে? থাকবো, ছেলে না রাখতে চাইছি, জোরে করে থাকতে যাবো পায়ের নিচে? চাকরি করি তো। এখনও সার্ভিস করছেন আপনি? না, এখন ওই 5 বছর ছেলে চাকরি ভোল্টে ও আচ্ছা। রিটায়ার করে 4টে ছেলে মেয়ের বিয়ে দিয়ে দিয়েছি। যা কাকু চোখ মারবে না তো মা খাবে, হ্যাঁ এই রোগে মারা যাবো তো। ওই জেনাগুলো ভেঙে দিল, যা বাঁচলো হাতে পয়সা জেনা দিয়ে 4টেকে ভাগ করে দিত। খারাপ করলো না, ভালোই করেছেন। ওরা বৌমারা ভাবে কি আমাদের ঘর বাড়ি কেন, হ্যাঁ কি বল? এতক্ষণ আমি এই রুমে কথা বলেছিলাম, এবার আমি এই সিঁড়ি দিয়ে ওপরে যাচ্ছি। ওপরে গিয়ে আপনাদেরকে রুমগুলো ঘুরিয়ে দেখাবো এবং কথা বলবো সবার সঙ্গে। ওপরে আমি দেখতে থাকুন। একটি রুমে চলে আসলাম, এখানে রয়েছে টিভি। কেমন আছেন? কতদিন হয়েছে এখানে এসে? 6 মাস। ভালো আছেন তো? সকালে কি খেয়েছেন? পাস্তা খেয়েছেন আপনি? ওরা খেয়েছে খিচুড়ি। ওটাকে পাস্তা ফেলে? আচ্ছা, ডালিয়া, ডালিয়া, ঠিক। আমি না খেয়ে আমি বলে দিচ্ছি ডালিয়া, যেহেতু আমি শুনেছি নিচে। তো আপনি এই বৃদ্ধাশ্রমে আছেন কেমন? ভালো আছেন? বাড়ি কোথায় আপনার? ও আচ্ছা, বাড়িতে কে কে আছে? বাড়িতে আমার সব চলে যাচ্ছে। আমার ছেলে নেই, দুটো মেয়ে। একজন দিয়েছি দমদমে আর একজনের বাবু। তো খবর নেয় ফোন করে? হ্যাঁ, ওরাই সব করছে। তোমার ওরা সবাই করছে? আমার তো স্বামী বেড়েছিল, হাওড়া রিস্টা লেভেল চাকরি করছে, ওই পেনশন দিয়ে। আচ্ছা আচ্ছা। আমি পড়ে গেছিলাম, জানো তো, দরজা খুলতে গিয়ে পড়ে গিয়ে পড়ে গিয়েছিলেন? এটা তো কোমরে এমন জায়গায় পড়ে, তখন অনেকেই কি সরে গেল, সেটাই হচ্ছে অপারেশন হবে না, রেস্টে থাকতে হবে। তখন আমার পাটা খুব সচল ছিল, রেস্টে থেকে মানে একদম কি বসে গেলাম, চলাফেরা কিছু। ওইটাই নাকি ওষুধ, কোনো ওষুধ নেই, আর অপারেশন করা যাবে না। আচ্ছা। বসে থেকে আমার পাটা পুরো বসে গেছিলো। এখানে এসে আস্তে আস্তে এখন এখন এখানে আপনি পরিষেবা ভালো পাচ্ছেন তো? স্টাফদের ব্যবহার কেমন? খুব ভালো ব্যাপার। ভালো। আর দুপুরে খাবার টাইম মতো দিচ্ছে? এখানে বান্ধবী হলো কজন? এই বিষয় আছে আমার। গল্প করছেন? বাহ। আপনি আপনি বলছি কেন? আমি কি বলবো? হ্যাঁ, তুমি বলবো? তুমি বলা ভালো না আপনি বলা ভালো? তুমি। হ্যাঁ, তুই তুই বলা যায় একটা মায়ের বয়সী মানুষকে তুই? কেমন আছেন এই বৃদ্ধাশ্রমে? আপনি? আপনি বলবো না, আচ্ছা তুমি বলছি। কেমন আছো তুমি? খুব ভালো আছি। ভালো আছো? আমরা সবাই ভালো আছে। ওই তো আমার দিদুন, এই একটা দিদুন। আচ্ছা, এখানে কতদিন হয়েছে এসো? এই তো আজকে 25 দিন হলো। 25 দিন। বাড়ি কোথায় তোমার? আলী হায়দারের পিঠে ঘর। কোথায়? আলী হায়দারের পিঠে ঘর। আচ্ছা, আর এখানে কি খাওয়া দাওয়া টাইম মতো পাচ্ছেন? হ্যাঁ, আর স্টাফদের ব্যবহার কেমন? স্টাফদের ব্যবহার খুব ভালো। আমার খুব ভালোবাসেন। হ্যাঁ, আমাকে সবাই ভালোবাসেন। আপনাকে সবাই ভালোবাসে? এই আপনি? আচ্ছা, এখন বলছি তুমি বলতে হবে ওনাকে। নমস্কার। হ্যাঁ, বাড়িতে কে কে আছে? আমার মা সঙ্গে বসে। আমার তো বৃদ্ধাশ্রমে কেন এসছো তুমি এত অল্প বয়সে? বৃদ্ধাশ্রমে না, এটা তো আমার মামার বাড়ি। এটা মামার বাড়ি?
ও আমি তো এখানে কে নিয়ে এসছে মামার বাড়িতে? আর মামা নিয়ে আসছি। মামা দিয়ে গেছে মামার বাড়িতে? ও এটা মামার বাড়ি? তো মামার বাড়িতে আম খেয়েছিলে? আম তো রোজই খাচ্ছে। মামার বাড়িতে খাওয়া দাওয়া কেমন দিচ্ছে? হ্যাঁ, টাইম 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 দিচ্ছে তোমাকে? টাইম দিন। আর মামা ফোন করে খবর নেয়? এই তো মামা এই তো এখানে উঠে গেল, ওইটা মামা হচ্ছে। ও আচ্ছা, বিয়ে করনি? বিবাহ হবে, কবে বিয়ে হবে? বিবাহ হয়ে গেছে। বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, 2008-এ। 2008-এ বিয়ে হয়েছে? তাহলে 1 মাস পূর্ণ হবে। ও আর 5 দিন পরে 1 মাস হবে, 25 দিন হয়েছে। 1 month। 1 মান্থ পূর্ণ হবে। আচ্ছা, ভালো লাগলো কিন্তু তোমার সাথে কথা বলে। আমারও তোমার সাথে কথা বলে খুব আমার সাথে কথা বলে ভালো লাগলো। বাহ, তো হ্যাঁ তুমি দিনে খান। কে আমি ভালো? খুব মিষ্টতা ব্যবহার কে বলে আমি ভালো? হাসিটাই বলে, তাই না? বলে আমি ভালো। ভালো লাগলো, হ্যাঁ, কথা বলতে ভালো লাগলো। আমারও কিন্তু তোমার সঙ্গে কথা বলে ভীষণ ভালো লেগেছে, ভীষণ। আমারও। তাই? হ্যাঁ, ভেরি বিটার। আমি বাড়ি চলে যাওয়ার পরে মনে পড়বে আমার কথা? ভেরি বিটার বিটার কি করছি। আমার নাম কুমকুম। তোমার নাম? তোমার নাম কি? কুমকুম। আমার নাম শান্তনা। ভালো। আর আপনার নাম কি বলুন এবার? হ্যাঁ, শ্যামল দত্ত। শ্যামলী দত্ত। তা আমার নাম আর আপনার নাম তো মিলে গেছে। না, আমার নাম শান্তনা। হ্যাঁ বাবা, আমাদের খুব মিলটা। হ্যাঁ, মানে নাম এসো। নাম কিন্তু মিলে গেছে, যাই বলুন না কেন। আমার ছোট মেয়েকে এরকম দেখি। আমার মতন দেখতে আপনার ছোট মেয়ে? তাই? হ্যাঁ, তোমাকে আমি নিজের মতো করে নেব। হুম, তুমি বলতে হবে। আচ্ছা, আমি তোমাকে তুমিই বলবো। হ্যাঁ, আমি কেউ আমাকে আপনি বলে বুঝতে আমি চাই না। কথা বলে খুব ভালো লাগলো। ভালো থাকবেন। হ্যাঁ, দিয়ে দিয়ে মেয়েটা খুব ভালো, কি বলছেন? মেয়েটা খুব ভালো। মেয়েটা? ব্যবহার থেকে থেকে যাবে রে মা। হ্যাঁ, আমি কিছু না, নিজেদের বাড়ি সব তো পড়ে আছে। এরা একদম মন খারাপ করবেন না। মন খারাপ করছেন কেন? দরকার আছে, এরা খুবই ভালো লাগে জামাইটা আসে না। ঘরবাড়িটা তো আজই বলছি যে আমার ছোটো ভাই যে আমার সব তো চাকরি আর পড়ে আছে, বাড়ির জন্য কষ্ট হয় না? খুব কষ্ট হয়। কষ্ট হয়? আমার স্বামী বাড়িতেই গেছে, কিছু আর একটু তো বাড়িতে থাকতে পারতেন তো, বৃদ্ধাশ্রমে এখানে না এসে। ভালো লাগতো, হ্যাঁ? দেখাতেই নেই তো। ও, মেয়েরা রাখতে পারতো। মেয়েরা নিয়ে যে ছিল মেয়েদের বাড়িতে চিকিৎসা করে, ওনারা বলে দিলেন তো একটা লেভেলের মধ্যে থাকে, বুঝতে পারছি গাড়িটা হ্যাঁ হ্যাঁ, এটা নিজের। বাড়ি বলেই মনে করতে হবে। হ্যাঁ, সত্যি কথা, এরা নিজের মধ্যেই থাকে। 14 বয়সে দেখাশোনা খবর নেই, নিজের বাড়িতে তো ওই অসুবিধা এখন কিছু তো বয়স হয়ে গেছে আপনার, এই বয়সে বাড়ি থাকলে আপনার ভীষণ ভালো লাগতো না? ভালো লাগবে, তাই তো, হ্যাঁ, নিশ্চয়ই ভালো লাগবে। বাড়ি কথা মনে পড়ে? খুব মনে পড়ে বাবা, নিজের বাড়ি ঘর মনে হয় সেই আলমায় কাপড় কাচছি, গালবে কখনো ভেবেছেন যে এই বয়সে এসে আশ্রমে থাকতে হবে? না, কোনোদিন না। ভেবেছি। আমার কেউ না, আমার গোনা গোষ্ঠী কেউ, ভাই বোন কেউ এরকম না। আমার এমনি আমি তো খুব পাপ করেছিলাম জানো, সেই জন্য আজ আমার এই অবস্থা। এরকম বলবেন না। একদিন বিয়ে হয়েছে, কেউ বলবে সে আমি জানি কোনো কাজ করছি, সেই মানুষটা কী করে এরকম হয়ে গেল বুঝছে। আমার জামাই ধর আপনি এত ভালো, আপনার কী করে হলো? আমার ভাগ্যে ছিল, প্রথম আমার একটা ছেলে হয়েছিল জানো তো, সেই ছেলে তাকে 52 বছর বয়স, সেই ছেলে আমার সঙ্গে মারা গেছে। মন খারাপ করবেন না, এখানে আছেন, ভালো আছেন, এনারা ভালো। হ্যাঁ, আশীর্বাদ করুন আমাকে। তার থেকে এখানে কোনো স্বাধীন এখানে কারো মুখ জামটা শুনতে হয় না। টাইমে তোমাকে দিচ্ছে, ডাকশোনা করছে, সব সব কারোর ব্যবস্থা করছে। ভগবান করুক, কালকে না আসতে হয়। আমি খারাপ আছি বলছি না, নিজের বাড়ি হচ্ছে এখানে থাকাটা এই না, কিন্তু কী করব, থাকতেই হবে, আমরা কে দেখবে। ওরা বলছে মা আমি তোমার না। ভীষণ ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। ভালো থাকবেন। তুমিও ভালো থেকো। আমি ভালো থাকবো, আর আপনি একদম বাড়ির কথা মনে করবেন না, কেমন? বেড পেশেন্ট আছে তো সেখানে। আসুন, এই একটা ঘর আছে, এই ঘরটায় আসুন।
আমাদের এখানে বেড রিটেন পেশেন্টও রাখা হয়, এরকম হসপিটাল বেড দিয়ে এয়ার ম্যাট্রেস দিয়ে এখানে অক্সিজেন পরিষেবা এবং হলো সব রকম প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য সব রকম ব্যবস্থা আছে। এরকম ধরনের বেড রিটেন পেশেন্টও আমাদের বাইরে এখানে। এবার আমরা চলে যাচ্ছি দোতলা থেকে 3 তলা চলে যাচ্ছি। এই রুমটা একদমই ফাঁকা রয়েছে। আচ্ছা দাদা, বলছি আপনারা এই রুমের সঙ্গে কি কি দেবেন? সেগুলো আমি বলে দিচ্ছি। এর মধ্যে খাট থাকবে, টেবিল থাকবে, আপনার হলো আলমারি ওয়ার্ডরোব থাকবে, এগুলো সব চেয়ার টেবিল সব দিয়ে সেটিং করে দেওয়া হয়। আচ্ছা, রুমটা কিন্তু অনেকটাই বড়, দেখুন একদমই কিন্তু রাস্তার পাশে এই আশ্রমটি। আর এই ঘরটা এখানে কি নিচে শয়? না না না, এটা মানে আপাতত কেউ নেই বলে এরকম। ও আচ্ছা, এটা ফাঁকা আছে। এই রুমটাও কিন্তু পুরো ফাঁকাই কিন্তু। নমস্কার দাদা। হ্যাঁ নমস্কার। কেমন আছেন বলুন আগে। ভালো। বলছি পুরো তো বৃদ্ধাশ্রম ঘুরিয়ে দেখালাম এবং আবাসিকরা কেমন আছে সবটাই দেখালাম। বলছি কটা সিট ফাঁকা আছে আগে বলুন। এই মুহূর্তে সিট ফাঁকা বলতে এই মুহূর্তে 3টে রুম ফাঁকা আছে। এবার সিঙ্গেল রুম 2টো আছে, শেয়ারিং একটা আছে, একটা 2টো রুম শেয়ারিং ফাঁকা আছে। এবার সেটা ট্রিপল শেয়ারিংয়ের জন্য একটা রুম হবে, 2টো রুম হবে ট্রিপল শেয়ারিং। মোটামুটি ক্যান্ডিডেট শেয়ারিং সিঙ্গেল রুম মিলে এখনও 5-6 জন অ্যাভেলেবেল আছে, কিন্তু রুম এই মুহূর্তে 3টে ফাঁকা আছে, 2টো সিঙ্গেল, একটা আপনার শেয়ারিং। আপনাদের বৃদ্ধাশ্রমে কি কি সুবিধা পাবে মানে ভোটার আসলে? অবভিয়াসলি সুবিধা বলতে এখানে সমস্ত কিছু সুবিধা দেওয়া হয়। যেরকম আপনার প্রত্যেক মাসে মেডিকেল পরিষেবা থাকে, আপনার হলো মাসে একবার করে আমাদের তরফ থেকে ডক্টর ভিজিট হয়। এছাড়া সপ্তাহে বিপি অক্সিমিটার চেক এগুলো করা হয়, সুগার প্রেশার মাপা হয়, এগুলো হলো চেক করা হয়। হ্যাঁ, আমরা বেড পেশেন্ট রাখি, আপনারা হলো হসপিটাল বেড দিয়ে মোটামুটি যেগুলো সাপোর্ট দেওয়া যায় প্রাথমিক চিকিৎসা এখান থেকে পেয়ে যাবেন। আমাদের ডক্টরের সঙ্গে কানেক্টেড আছে, আমাদের নার্সও আছে, নার্সও এসে ভিজিট করে এবং এখানে যত্ন সহকারে সমস্ত পেশেন্ট বা ভালো মানুষ, অসুস্থ মানুষ সবাইকে রাখা হয়। আচ্ছা, বলছি নতুন ভোটার আসলে কি কি নিয়ে আসতে হবে? নতুন ভোটার আসলে জাস্ট ওনার জামা কাপড়, ওনার ওই তেল, সাবান, শ্যাম্পু এইগুলো হলেই হয়ে যাবে। আচ্ছা, আর খাট? আমাদের তরফ থেকে যেটা থাকে সেটা হলো একটা খাট থাকে আয়রন স্টিলের, আপনার গদি থাকে, আপনার একটা বিছনার চাদর, একটা বালিশের ওয়ার, একটা সেট আমরা দিয়ে দেই। তাছাড়া আপনার টেবিল থাকবে, চেয়ার থাকবে, একটা ওয়ার্ডরোব থাকবে, এগুলো দিয়ে পুরো ঘর সেটিং করে দেওয়া হবে। আপনাদের খাওয়া দাওয়া কেমন? আমাদের খাওয়া দাওয়া দেখুন, আমাদের সকালবেলায় চা বিস্কিট যায়, তারপরে 9টা থেকে 9:30টার মধ্যে ব্রেকফাস্টে এক একদিন একটা আইটেম থাকে, যেরকম ডালিয়া খিচুড়ি থাকে, চিড়ের পোলাও থাকে, তারপরে রুটি থাকে, হাতের রুটি থাকে, লুচি তরকারি থাকে, ব্রেড কলা থাকে, তো এরকম চেঞ্জ করে থাকে। আর মাছ মাংস কদিন? দুপুরবেলায় 3 দিন মাছ থাকবে, 2 দিন ডিম থাকবে, একদিন চিকেন থাকবে, একদিন ভেজ থাকবে। আর সন্ধ্যেবেলায় আবার স্ন্যাক্স, চাউমিন, পাস্তা, মুড়ি মাখা, মুড়ি চপ, এরকম চেঞ্জ করে থাকে। আর রাত্রিরে রুটি খেলে রুটি, ভাত খেলে ভাত, তার সঙ্গে জাস্ট সবজি। বলছি কোনো ভোটার যদি অসুস্থ হয় আপনারা কি করেন? কোনো ভোটার যদি অসুস্থ হয় তাহলে আমাদের যে ডক্টরের সঙ্গে কানেক্টেড আছে তাকে কল করা হয়, তিনি ভিডিও কলে প্রথমে দেখে নেন, না হলে যদি উনি এখানে আসে তাহলে এখানে এসে চিকিৎসার দরকার হলে উনি এসে এখানে চেক আপ করে যায়। যদি আমাদের এখান থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সুস্থ করা হয় তাহলে এখানে রাখা হয়, না হলে অনেকে হসপিটালাইজড করা হয়। এবার সেটা গার্জেনের উপরে নির্ভর করে, তিনি সরকারি হসপিটাল না বেসরকারি হসপিটাল, সেইখানে আমরা অ্যাডমিট করি তাদের পারমিশন নিয়ে। আপনাদের বৃদ্ধাশ্রমটা কতলা? আমাদের এটা 4তলা। 4তলা, লিফটের ব্যবস্থা আছে? না, এটা লিফটের ব্যবস্থা নেই। আর বলছি এমনি কি রুমে এসি আছে? এসি নেই, এসি লাগিয়ে দেওয়া হয় মানে বলে, কেউ যদি এসে বলে যে সেই ক্ষেত্রে ওটা ইনস্টল করে দেওয়া হবে। বলছি মাসে কেমন খরচ? মাসে খরচ দেখুন, সিঙ্গেল রুমের খরচা আপনার 70,000 টাকা সিঙ্গেল রুম আছে, আবার 13,000 টাকাও সিঙ্গেল রুম আছে।
আর শেয়ারিং আপনার ডবল শেয়ারিং 13,000, ট্রিপল শেয়ারিং 9,000। এগুলো আপনার সুস্থ মানুষের ক্ষেত্রে। অসুস্থ মানুষের ক্ষেত্রে যদি আয়া থাকে, আয়া চার্জ দিয়ে আপনার একটু চার্জেস বেশি হয়ে যায়। আপনার ট্রিপল শেয়ারিংয়ে থাকলে 13,000, ডবল শেয়ারিংয়ে থাকলে আপনার 17,000, আর আপনার যদি সিঙ্গেল রুমে থাকে ওটা 23,000 টাকা লাগে অসুস্থ মানুষের ক্ষেত্রে। অসুস্থ মানুষের ক্ষেত্রে আর এমনি ভালো মানুষের জন্য? ভালো মানুষের ক্ষেত্রে সিঙ্গেল রুম 17,000 টাকা আছে, 13,000 টাকা আছে। ডবল শেয়ারিং আপনার হলো 13,000, আর ট্রিপল শেয়ারিং সবচেয়ে লোয়েস্ট হলো 9,000 টাকা দিয়ে স্টার্টিং। আচ্ছা, আপনাদের বৃদ্ধাশ্রমে কিভাবে আসবে? কেউ যদি দমদম দিয়ে আসে, দমদম স্টেশনে আসবে, ওখান থেকে অটো পেয়ে যাবে। নাগেরবাজারগামী যে কোনো অটো বা বাসে উঠবে, উঠে বলবে আরপি সুইটস, বললে আপনাকে মিষ্টির দোকানের সামনে নামিয়ে দেবে। ওখান থেকে যে কাউকে জিজ্ঞাসা করবেন যে রাস্তাটা চলে গেছে ওটা হলো এমএন ঘোষ রোড, যে কাউকে জিজ্ঞাসা করবেন চৌধুরী ডেন্টাল ক্লিনিক, তার অপোজিটই এই ওল্ড এজ হোমটা আছে, যে কেউ আপনাকে দেখিয়ে দেবে। বলছি আপনার যোগাযোগ নাম্বারটা যদি দেন। হ্যাঁ, যোগাযোগ নাম্বারটা হলো 9614321319। আমি স্ক্রিনে দিয়ে দিলাম এই দাদার ফোন নাম্বার। আপনারা যারা মনে করছেন যোগাযোগ করবেন এই বৃদ্ধাশ্রমের সঙ্গে, আপনারা এই ফোন করে যোগাযোগ করে নেবেন। হ্যাঁ, জামা কাপড় কেচে দেয়। আপনার সপ্তাহে একদিন করে জামা কাপড় যেরকম বাড়ির ঘরোয়া বেরোয় সমস্ত কিছু সেরকম কেচে দেওয়া হয়। বলছি আপনাদের এই বৃদ্ধাশ্রমে আসলে কি কি সুবিধা পাবে? সুবিধা বলতে দেখুন A to Z সুবিধা পাবেন, যেটা সব বৃদ্ধাশ্রম বা বাড়ির মতন যে সুবিধা পেয়ে থাকেন এখানেও সমস্ত পাবেন। এখানে আয়া সার্ভিস থেকে শুরু করে নার্স পরিষেবা, হোম কেয়ার, হোম সব কিছুই এখানে সার্ভিস পাওয়া যায়। তো এতক্ষণ দাদার কাছ থেকে সকল তথ্য শুনে নিলাম। আবারও বলছি, আপনারা যারা মনে করছেন যোগাযোগ করবেন এই বৃদ্ধাশ্রমের সঙ্গে, আপনারা যোগাযোগ করে নেবেন। দাদা ভালো থাকবেন। হ্যাঁ, থ্যাংক ইউ। আপনার নামটা কি? আমার নাম অয়ন ঘোষ। আচ্ছা আচ্ছা, ভালো থাকবেন। হ্যাঁ, থ্যাংক ইউ। পুরো বৃদ্ধাশ্রম আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম। আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। মাসে কত খরচ, আবাসিকরা কেমন আছে, সকল তথ্য থাকলো আজকের এই ভিডিওতে। আমি কিভাবে দমদম স্টেশন থেকে এসেছি পুরো রাস্তা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আপনারা যারা মনে করছেন এই ভিডিও দেখে আসবেন, আপনারা খুব সহজে আসতে পারবেন। বন্ধুরা, ভিডিওতে ফোন নাম্বার দেওয়া থাকলো। আপনারা যারা মনে করছেন এই বৃদ্ধাশ্রমের সঙ্গে যোগাযোগ করবেন, এই ভিডিওতে ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন। বন্ধুরা, ভিডিওটি এখানে শেষ করে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।